বাবা, ঘরটা কেমন খালি খালি লাগছে না? মনে হচ্ছে এই তো সেদিন সেহরির জন্য সবাই মিলে হুলস্থুল করে উঠলাম, আর আজ সব শেষ। ঠিক বলেছিস রে। রমজানের সেই বরকত আর ঈদের ওই আনন্দটা বড্ড দ্রুত চলে গেল। মনে হচ্ছে প্রাণটাই হারিয়ে গেল বাড়ি থেকে। ফ্রিজে শেষ কয়েকটা সন্দেশ আর মিষ্টি আছে। এরপর আর কেউ খেতেও চাইবে না, বানাবেও না। সত্যি খুব মন খারাপ লাগছে। রমজানটা খুব তাড়াতাড়ি চলে গেল। আরো 1 বছর অপেক্ষা করতে হবে। মনটা কেমন যেন খারাপ খারাপ লাগছে। ইফতারের সময়টাতেও কেমন অদ্ভুত লাগে। সব আছে, কিন্তু সেই আনন্দটা নেই। একদম মা, ঈদের নতুন পাঞ্জাবিটাও আলমারিতে তুলে রেখেছি। আবার একটা বছর অপেক্ষা, ভাবতেই কেমন লাগছে। আরে, আমরা সবাই এইভাবে মন খারাপ করে বসে আছি কেন? রহমতের দরজা কি বন্ধ হয়ে গেছে? না বাবা, তা কেন? কিন্তু ঈদ তো শেষ। একটা ঈদ শেষ হয়েছে তো কি হয়েছে? ভুলে গেছিস? আর মাত্র 2 মাসের কিছু বেশি সময় পরেই কি আসছে? আরে কুরবানির ঈদ, ঈদুল আজহা। ঠিক ধরেছিস। কুরবানির ঈদের সেই ব্যস্ততা, হাটে যাওয়া, গরু কেনা, পাড়াপড়শি মিলে আনন্দ করা, সেটাও তো কম আনন্দের নয়। এক খুশির রেশ কাটতে না কাটতেই আরেক খুশির আগমনী বার্তা কিন্তু চলে এসেছে। এই সাকিব, খেতে আয়। হ্যাঁ মা, আসছি। বাবা, এবার কিন্তু আমি অনেক বড় একটা গরু পছন্দ করব। আর আমি এখন থেকেই ছকের পরিকল্পনা শুরু করে দিচ্ছি। মা, আপনার কিন্তু আবার প্রচুর মশলা রেডি করতে হবে। তোরা থাকলে কাজের অভাব হবে না রে। খুশি আসলে শেষ হয় না, তা কেবল রূপ পরিবর্তন করে। রমজানের সংযম আর ঈদের আনন্দ আমাদের যা শিখিয়ে যায়, কুরবানির ত্যাগ আর উৎসব যেন তারই পূর্ণতা দিতে ফিরে আসে।